আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার নিজের টপিক আজকে বাক্য বা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতটুকু সহযোগিতা সবার কাছে চাই। বাক্য কাকে বলে, বাক্যের প্রধান কয়টি অংশ এবং কী কী, এটাও বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে আসে ইন্টারমিডিয়েটে। অন্যান্য শ্রেণীর এটা কাজে লাগবে। যদিও প্রশ্নটা খুবই সহজ, কিন্তু সহজ জিনিস যদি ভালোভাবে না শেখা থাকে সেটা একসময় কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক না? আর অন্যান্য কোয়েশ্চেনগুলো বাক্য সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো জানতে হলে অবশ্যই এই বাক্যের প্রধান অংশ কয়টি এবং কী ভালোভাবে জানা থাকতে হবে। সেই কারণেই আজকে এই বিষয়ে আলোচনা। বাক্য কাকে বলে এটা আমরা সবাই জানি, যে দুই বা ততোধিক শব্দ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। বাক্যের প্রধান অংশ দুইটি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্যকে ইংলিশ করলে ইংরেজি করলে হয় সাবজেক্ট। একটা বাক্যে সাবজেক্ট থাকে না, সেটাই হচ্ছে উদ্দেশ্য। যেমন আমি ঢাকা যাই, এই বাক্যে আমি হচ্ছে উদ্দেশ্য। এটা বললাম উদাহরণ। সংজ্ঞা কাকে বলে? মানে উদ্দেশ্যের সংজ্ঞা কি? সেটা হচ্ছে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বা সাবজেক্ট বলা হয়। যার সম্বন্ধে কিছু বলা হয়। আমি ঢাকা যাই, তো এই ঢাকা যাই কার সম্বন্ধে বলা হয়েছে? আমি সম্বন্ধে। আমি হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট। আর বিধেয় কাকে বলে বা প্রেডিকেট কাকে বলে? বিধেয় বলা হয় বিধেয় বলা হয় যে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয়। এখানে আমি যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয়েছে ঢাকা যাই, এটি হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। আশা করি সবাই খুব সহজেই বুঝতে পেরেছেন। আর সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এখন থেকে নিয়মিত ভিডিও আসতে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।